শেষ হয়েছে 2024-এর লোকসভা ভোট, আর তাতেই একেবারে ইন্দ্রপতন হয়েছে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। বর্ধমান দুর্গাপুরের মানুষ দিলীপকে ছেড়ে অবশেষে বেছে নিলেন তৃণমূলের কীর্তি আজাদকে। এরপরই শুক্রবার দুপুরে আচমকা বিধানসভায় দেখা মিলল দিলীপ ঘোষের। বিধানসভায় আসলেও বিজেপির পরিষদীয় দলের ঘরে কিংবা বিরোধী দলনেতার ঘরে যেতে দেখা গেল না বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতিকে। সোজা গিয়ে বসলেন বিধানসভার রিপোর্ট রুমে। বিধানসভায় এসে এদিন দুপুরে বেশ কিছুটা সময় কাটালেন দিলীপ ঘোষ। বাংলার বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের প্রাক্তন বিধায়কও বটে। 2016 সালের বিধানসভা ভোটে খড়গপুর সদর থেকে ভোটে জিতে বিধায়ক হয়েছিলেন তিনি। পরে 19-এর লোকসভা ভোটে জিতে সাংসদ হয়েছিলেন। মেদিনীপুরের জেতা আসন ছেড়ে দলীয় সিদ্ধান্তে বর্ধমান দুর্গাপুর লোকসভা থেকে ভোটে লড়তে হয়েছিল তাঁকে। এবারের ভোটে পরাস্ত হওয়ার পর থেকেই দিলীপ ঘোষের বিভিন্ন মন্তব্যকে বঙ্গ বিজেপিকে অস্বস্তিতে ফেলেছে। আসন বদলে আপত্তি জানালেও তার ঢোপে টেকেনি এবার। শুধু তাই নয়, ভোটে হারতেই দিলীপ ঘোষের গলায় শোনা গিয়েছিল কাঠিবাজির তত্ত্ব। এই সামগ্রিক পরিস্থিতি কি দলের ভাবমূর্তির ওপর প্রভাব ফেলতে পারে? এই নিয়ে প্রশ্নে নাম না করে পাল্টা দিলীপ ঘোষের দিকেই বল ঠেললেন ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দা। তিনি বলেন, হেরে যাওয়ার পর অনেকেই অনেক কিছু বলেন, তাতে আমি কিছু মনে করি না। জো জিতা ওহি সিকান্দার। কে কিভাবে জিতলো, কে কিভাবে জিতলো না, কে কাঠি করলো, ওসব কথাবার্তার কোনো মূল্য নেই। পাবলিককে গরম করে কোনো লাভ নেই। আপনাকে মানুষ ভোট দেয়নি, এটা মেনে নিতে হবে। এটা মেনেই আগামীতে সংগঠনের দিকে মন দিতে হবে। প্রার্থী চয়নের ক্ষেত্রে কোথাও সমস্যা হয়েছিল বলে আপনি মনে করেন? আমি এই বিষয়ে কোনো কথা বলবো না। প্রার্থী চয়ন সেন্ট্রালের ভোট, সেন্ট্রাল করেছে এবং আমাদের উপরের নেতৃত্বরা সবাই করেছে, সেখানে আমি বলতে পারবো না। আমাকে যেটুকু দায়িত্ব দিয়েছিল তমলুক লোকসভা, আমরা 7টা বিধানসভা জিতিয়েছি এবং অভিজিৎ গাঙ্গুলিকে। একটা জিনিস যে অনেক ক্ষেত্রেই আমরা যেটা দেখছিলাম যে শুভেন্দু অধিকারী তার বিরুদ্ধে দিলীপ ঘোষ বলছেন, অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে দিলীপ ঘোষ বলছেন, বা একজন বিধায়ক আরেকজনের বিরুদ্ধে জগন্নাথ সরকার তিনি বলছেন। আপনার কি মনে হয় এতে একটা দলের ভাবমূর্তির ওপর একটা বড় প্রশ্নচিহ্ন পড়ে? দেখুন, হেরে যাওয়ার পর অনেকে অনেক কিছু বলে, সেটাতে আমি মাইন্ড করি না। ঠিক আছে, জো জিতা ওই সিকান্দার। আজকে আমি হেরে গেলে আমি এখানে থাকতাম না, দাঁড়াতাম না, আপনি আমাকে প্রশ্ন করতেন না। আমি জিতে বেরিয়ে এসেছি, আপনাকে এখন দাঁড়িয়ে আছি, আমি এখন এমএলএ হিসেবে, আপনারা আমাকে প্রশ্ন করছেন। সো লাইক क्रिकेट गेम, लाइक एनी स्पोर्ट्स गेम, जो जीता वही सिकंदर। कैसे जीता, क्यों नहीं जीता, कौन काठी किया, ও সব কথাবার্তার কোনো মূল্য নেই। ও মাথা পাবলিককে গরম করিয়ে মিডিয়া দেখিয়ে কোনো লাভ নেই। আপনাকে মানুষ ভোট দেয়নি, এটা মেনে নিতে হবে, আর এটা মেনেই আগামী দিনে সংগঠনের দিকে মত দিতে হবে।